গেল। হযরত ইব্রাহিম বললেন, কিছুক্ষণ আগে যে আমি এই আল্লাহ পাকের তাসবিহটা শুনতে পারলাম, কে পড়লো ভাই? আপনি কি আমাকে জানাবেন? লোকটা বললেন, কিছুক্ষণ আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশংসামূলকের যে তাসবিহটা শুনতে পেয়েছেন, এই প্রশংসামূলকের তাসবিহ তো আমি পড়েছি। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, ভাই এই আল্লাহ পাকের তাসবিহ যদি আমাকে শোনান, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম বললেন, ভাই একটাবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশংসামূলকের তাসবিহটা আমাকে শোনাও, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ওই লোকটা বললেন, আমি শোনাইতে পারবো না, আমি শোনাইতে পারবো না। তার কারণটা হলো, কিছুক্ষণ আগে যে আমি এই আল্লাহ পাকের প্রশংসামূলকের তাসবিহ পড়লাম, আমি আমার ইচ্ছা মতো পড়েছি, আমার ব্যক্তিগতভাবে পড়েছি। এখন যদি আপনি শুনতে চান, তাহলে কিছু বিনিময় দিতে হবে। কি দিতে হবে? কিছু বিনিময় দিতে হবে। আজকে আমরা ইনশাআল্লাহ বিনিময় দেব কিন্তু ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশংসামূলকের তাসবিহ যদি আমাকে শোনাও, আমি তোমাকে বিনিময় দিব। এই যে মাঠে যে ছাগলগুলো দেখতে পাচ্ছ, এই মাঠে থেকে অর্ধেক ছাগল আমি তোমার জন্য বরাদ্দ করব। বলেন সুবহানাল্লাহ। তাও কিন্তু তুমি আল্লাহ পাকের প্রশংসামূলকের তাসবিহটা আমাকে শোনাও। ওই লোকটা বললেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই আল্লাহ পাকের প্রশংসামূলকের তাসবিহ যখন শোনাইলেন, শোনানোর পর ওই লোকটা অর্ধেক ছাগলের মালিক হয়ে গেলেন। এখন ওই লোকটা অর্ধেক ছাগলগুলো নিয়ে যাবেন। আল্লাহ নবী ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা ঠিক কিনা? ইব্রাহিম নবী বললেন, ভাই অর্ধেক ছাগলের মালিক তুমি হয়ে গেলা, অর্ধেক ছাগলের মালিক তুমি হয়ে গেলা। আরেকটা বার তুমি যদি এই আল্লাহ পাকের প্রশংসামূলকের তাসবিহ শোনাও, আমাকে যদি আরেকবার শোনাও, আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ওই লোকটা বললেন, আমি আর শোনাতে পারবো না, আমি আর শোনাইতে পারবো না। তার কারণটা হলো, আবার যদি তুমি শুনতে চাও, তাহলে আবার কিছু কি দিতে হবে? আবার কিছু বিনিময় দিতে হবে। ওই লোকরা বললেন, আবার কিছু বিনিময় দিতে হবে। আল্লাহ নবী পয়গম্বর ইব্রাহিম বললেন, ভাই তুমি যদি আল্লাহ পাকের প্রশংসামূলকের তাসবিহটা শোনাও, এই যে মাঠের ছাগলগুলো দেখতে পাচ্ছ, এই মাঠের ছাগল অর্ধেক ছাগল রয়েছে, এই ছাগলগুলো তোমাকে দিয়ে দিব। আর শেষবারের মতো আল্লাহ পাকের প্রশংসামূলকের তাসবিহটা আমাকে শোনাবেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মুমিনদের জান আর মাল খরিদ করে নিলাম আমার জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? আমরা সকলে জান্নাত চাই তো নাকি? মাগনা মাগনি চাই। একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে কথা বলা হচ্ছে কোরআন থেকে। কোন জায়গা থেকে? কোরআন থেকে কথা বলা হচ্ছে। এই কোরআনে কারীমের মধ্যে সব কথাগুলো রব্বুল আলামিন খুলে খুলে বান্দার জন্য বয়ান করে দিয়েছেন। আমাদের যা প্রয়োজন, আমাদের যা দরকার এই জীবনে, পার্থিব জীবনে, পরকালের জীবনে আমাদের জন্য যা যা দরকার গুলো আল্লাহ পাক খুলে খুলে বান্দার জন্য বয়ান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাযিল হয় না। এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাযিল হয় নাই। এই কোরআন শুধু আলমারির মধ্যে শোকেসের মধ্যে রাখবো এই জন্য নাযিল হয় নাই। এই কোরআন চুমা খাবো এই জন্য নাযিল হয় নাই। কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে, কোরআনে কারীম চুমা খাইতে হবে, বুকে নিতে হবে, মাথার মধ্যে নিতে হবে। কিন্তু এই কোরআনে কারীম রব্বুল আলামিন বলেন হুদাল লিন-নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েতের কিতাব। বলেন সুবহানাল্লাহ। কোড অফ লাইফ। এই কোরআনে কারীম হচ্ছে একটি জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আল্লাহ পাকের কথা। কার কথা? আল্লাহ পাকের কথা। রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলে বান্দা সমস্ত কথাগুলো আমি খুলে খুলে বয়ান করে দিলাম। বলে সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিনদের জান আর মাল করে নিলাম আমার জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করতে হবে? কাকে ভয় করতে হবে? সকলকে জবান খুলে বলতে হবে কাকে ভয় করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন। আর সত্যবাদী যারা তাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভয় এই অন্ধকারের মধ্যে থাকতে হবে। কার ভয় থাকতে হবে? আল্লাহ পাকের ভয় থাকতে হবে। এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মুমিনদের জান আর মাল খরিদ করে নিলাম, কিনে নিলাম আমার জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। এই মাল আর এই জান আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে হবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বললেন, ভাই মনে আছে তো ইনশাআল্লাহ? হযরত ইব্রাহিম বললেন, ভাই আরেকবার যদি এই আল্লাহ পাকের তাসবিহটা আমাকে শোনাও, প্রশংসামূলকের তাসবিহটা যদি আমাকে শোনাও, তাহলে এই যে মাটির অর্ধেক ছাগলগুলো দেখতে পাচ্ছ, এই মাটির ছাগলগুলো তোমাকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। একটু এগিয়ে গেছে, সকলে একটু এগিয়ে গেছে। ওই লোকটা বললেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়ালা। এই প্রশংসামূলকের তাসবিহ যখন পড়লেন, এই প্রশংসামূলকের তাসবিহ যখন পড়লেন, ওই লোকটা সমস্ত ছাগলের মালিক হয়ে গেলেন। কথা ঠিক কিনা? সমস্ত ছাগলের ওই লোকটা মালিক হয়ে গেলেন। এখন তো ওই লোকটা সব ছাগল নিয়ে যখন আবার রওনা করলেন, আল্লাহ নবী বললেন, দেখেন তিনি কিন্তু নবী। আল্লাহ নবী বললেন, ভাই জীবনে শেষবার যদি এই আল্লাহ পাকের এই তাসবিহটা তুমি আমাকে শোনাও, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, আমি শান্তি পাবো। ওই লোকটা বললেন, আমি আর শোনাতে পারবো না, আমি আর শোনাতে পারবো না। তার কারণটা হলো আপনি যদি আর একবার শুনতে চান তাহলে আবার কিছু বিনিময় দিতে হবে। কথা ঠিক কিনা? আবার কিছু বিনিময় দিতে হবে। কিন্তু আপনি কি বিনিময় দিবেন?
এই বিনিময়ে তো আপনার কাছে আমি দেখতে পাচ্ছি না, কাজে আমি আর শোনাতে পারবো না। এই ছাগলের মালিক আমি হয়ে গেলাম, এই ছাগল নিয়ে আমি রওনা করলাম। আল্লাহ নবী পয়গম্বর বললেন, ও ভাই, তুমি যদি আরেকবার আমাকে এই আল্লাহ পাকের প্রশংসামূলক তাসবিহ শোনাও, এই যে ছাগলের মালিক, এই ছাগলের মালিক তুমি হয়ে